পরের দিন সকালে উঠে বের হবার জন্য আমরা রেডি হতে থাকি। জোহাইবকেও ওর বাবা বের হবার আগে সানস্ক্রিন মেখে দিচ্ছে। সে নিজেও মাখছে একটু আগে, যদিও ওই দিন আসলে সারাদিন কোনো রোদই উঠে নেই, পুরা মেঘলা ওয়েদার ছিল। তবে এটা ঠিক যে ট্যুরে গেলে সানস্ক্রিন আর ফেস ওয়াশটা অ্যাটলিস্ট সাথে রাখা উচিত। নর্মালি আমরাও কোনো ট্যুরে গেলে সানস্ক্রিন আর ফেস ওয়াশ সাথে রাখি, নয়তো ঢাকায় ফেরার পর নিজেদের চেহারা যেন আর নিজেরাই চিনতে পারি না, এমন অবস্থা হয়ে যায় সানবার্ন হয়ে। রুম ঠিকমতো লক করে আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা এখন রিসোর্টটা ঘুরে ঘুরে একটু সি বিচের দিকে যাব আগে, দেন খালামণিদের সাথে জয়েন করব, কারণ ওরা এখন আপাতত জেটির কাছে বাজারের দিকে আছে। বাই দ্য ওয়ে, খালামণিরা, আম্মু আব্বু আর কাজিনরা আমাদের আগেই বের হয়ে যায়। তারা অনেক ভোরবেলাতে বের হয়। আমরা জোহাইবের জন্য আর তাদের সাথে বের হতে পারিনি, কারণ হঠাৎ করে লং জার্নিতে জোহাইব যেন আবার অসুস্থ না হয়ে পড়ে, তাই ওর ঘুমটা একটু কমপ্লিট করে লেট করে উঠি। যেহেতু জোহাইবকে নিয়ে আমাদের প্রায়ই ট্যুর দেওয়া হয়, তাই অলওয়েজ আমরা ট্রাই করি ট্যুরে যাতে ওর রেস্ট আর খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো হয়, নয়তো ওরও খারাপ লাগবে আর জ্বালাতে থাকবে, এতে করে আমাদের ট্যুরটাও নষ্ট হওয়ার একটা চান্স থাকে। তাই আগে থেকেই ওর ব্যাপারে একটু কেয়ারফুল থাকি। এটা হচ্ছে রিসোর্টের ভেতরের ভিউ। রিসোর্টটা অনেক বড় হওয়াতে রিসোর্টের ভেতরে এরকম দুই একটা ছোট ছোট লেকের মতো রাখা হয়েছে, যেটার কারণে রিসোর্টটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছিল। সো আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি। এবার ট্যুরে গিয়ে জোহাইব ওর বাবা ছাড়া আর কারো কাছেই যাবে না, যার কারণে রিফাতের একটু কষ্টই হয়েছে বলা যায়। তাছাড়া ঘুম থেকে জোর করে ওঠানো তো ওর মেজাজটাও একটু খারাপ ছিল, তাই খুব ঘ্যান ঘ্যান করছিল। তবে কিছু সময় যেতেই ও ঠিক হয়ে গিয়েছিল। কিছুতেই সে আমার সাথে যাবে না, যতই জোর করি না কেন। পরে বাধ্য হয়ে রিফাত ওকে কোলে নিয়ে নেয়। যদিও আমরা বেশিরভাগ সময় ট্রাই করি ওকে হাঁটানোর, নয়তো কোলে কোলে থাকলে শুধু কোলে থাকার একটা অভ্যাস হবে, আর এতে যে কোনো ট্যুরে আর জার্নিতেই আমাদের কষ্ট বেশি হয়ে যাবে। কোলে নাও, থাক। আর এই যে রিসোর্টের এই খোলা মাঠটাতেই গতকাল রাতে বারবিকিউ হয়েছিল। আর রিসোর্টের মধ্যেই একটা ছোট্ট চায়ের টং দোকান আছে। আমরা গতবার যখন ছিলাম তখন এটাতে চা খেয়েছিলাম, বাট এবার এটা থেকে আর চা খাওয়া হয়নি। তবে সি বিচের সামনের দোকান থেকে চা খেয়েছি। সকাল 8টা বাজে, তখন জোয়ার চলছিল, তাই পানি এত সামনে চলে আসছে। শুরুতেই বলেছিলাম আজকের দিনটা মেঘলা ছিল সকাল থেকেই, তাই সমুদ্রের রূপটাও ছিল একদম অন্যরকম সুন্দর। আমি আর রিফাত মিলে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের এই রূপটা দেখলাম। আর ওই যে দেখেন আকাশে মেঘের ঘন ঘটা, আর মেঘ আর সমুদ্র যেন একসাথে মিশে গেছে মনে হচ্ছে। সমুদ্রের অন্যান্য রূপগুলোর মধ্যে এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কেন যেন জানি না। অনেক ইচ্ছা ছিল যে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি সমুদ্রে নামবো, এবার সেই ইচ্ছা একদম পরিপূর্ণভাবে পূর্ণ হয়েছে। যদিও এর আগে ইন্দোনেশিয়ার বালিতে এই ইচ্ছাটা একবার পূর্ণ হয়েছিল, তবে এবার এটা ছিল একদম অন্যরকম। যদিও জোহাইবের জন্য একটু চিন্তা হচ্ছিল, কারণ একে তো সমুদ্রের পানিতে নামতেছে, তার উপর আবার বৃষ্টিতে ভিজলে না জ্বর ঠান্ডা বাঁধিয়ে ফেলে। এরকম কিছু হলে তাহলে ওর জন্য ওর দাদা দাদু আর নানানোর কাছ থেকে আমি আর রিফাতই বেশি বকা খাবো। ওকে তো আর বকবে না, বকবে শুধু আমাদেরই। অলরেডি আম্মুর কাছ থেকে ওখানে বসেই আমি বকা খাচ্ছিলাম ওর জন্য। সত্যি বলতে আমি বাংলাদেশের সমুদ্রের কখনো এই রূপটা এর আগে দেখিনি, তাই মনে হচ্ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখানে সমুদ্রের এই রূপটা দেখতে থাকি, এত ভালো লাগতেছিল। কিন্তু বারবার আম্মু খালামণিরা ফোন দিচ্ছিল যাওয়ার জন্য, কারণ সকালের নাস্তা দেরি হয়ে যাচ্ছিল, আর আমরা ওখানে গিয়ে দেন সকালের নাস্তা করব, তাই বাধ্য হয়ে আমাদের ওখানে রওনা করতে হলো।
আমরা কিছুক্ষণ ছবি তুলে দেন খালামণিদের সাথে জয়েন করার জন্য রওনা করলাম। রিসোর্টের যে দিক থেকে হাঁটলে সি বিচে যাওয়া যায় তার উল্টো দিক দিয়ে হেঁটে গেলে মেইন গেট। তো আমরা এখন মেইন গেটের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে ভ্যানে করে আমরা বাজারের দিকে যাব। আগেই বলেছিলাম যে রিসোর্টটা বড় হওয়াতে পুরো রিসোর্ট জুড়েই 2-1টা লেকের মতো আছে। এই যে এখানেও একটা লেকের মতো দেখা যাচ্ছে এই পাশে। আর আমরা গতবার যখন গিয়েছিলাম তখন এই যে এই ডান পাশের এই রুমটাতে ছিলাম। আর এই যে এই পাশেও একটা লেকের মতো আছে। Yeah. চলো। এই পাশের এই লেকের মতো এই জায়গাটাতে দেখেন কি সুন্দর আবার শাপলাও ফুটে আছে। আর এই যে এই ডান দিকে হচ্ছে ওদের রিসেপশন রুম, আর সোজা এই যে সামনে হেঁটে গেলেই হচ্ছে মেইন গেট। সো এই তো আমরা এখন মেইন গেট দিয়ে বের হয়ে এলাম, ভ্যানও পেয়ে গেলাম একটা। এখন বাজারের দিকে রওনা করব। সকালের নাস্তা শেষে এরপর আমরা সবাই মিলে জেটির কাছে সি বিচে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম, আর সেই সাথে কিছু ছবিও তুললাম সবাই মিলে। আর এই যে বাবা ছেলের সমুদ্র বিলাস চলছে। আসলে মেঘলা ওয়েদার হওয়াতে আমরা খুব আরামে দিনটা এনজয় করতে পেরেছিলাম, কারণ কোনো রোদ না থাকাতে গরমও লাগছিল না। তবে রোদ থাকলে সমুদ্রের পানির রঙটা একদম অন্যরকম থাকতো, সেটা আবার অন্যরকম সুন্দর। তবে আমার কাছে মেঘলা দিনের সমুদ্র বিলাসই বেশি ভালো লাগছিল, কারণ এর আগে যখন আসছিলাম তখন রোদ থাকলে সেন্ট মার্টিনের সমুদ্র দেখতে কেমন হয় সেটা দেখে গিয়েছিলাম। বাবা আর ছেলের সমুদ্রবিলাস শেষে এবার ছেলেকে নিয়ে আমি কিছুক্ষণ সমুদ্রবিলাস উপভোগ করলাম, আর অনেক ছবিও তুললাম সেই সাথে। ছেলের হাত ধরে যখন সমুদ্রের পানিতে পা ভিজেছিলাম তখন আসলে ছোটবেলার একটা কথা খুব মনে হচ্ছিল। ছোটবেলাতে একবার আব্বু আম্মুর সাথে কক্সবাজার গিয়েছিলাম, তখন আব্বুর হাত ধরে আমরা 2 বোন সমুদ্রের পানিতে নেমেছিলাম, সেটার একটা ছবিও আছে। আর এবার নিজের ছেলের হাত ধরে সমুদ্রের পানিতে নামলাম। এবার তো শুধু ছেলের সাথে না, আব্বুর সাথেও আবার সেই ছোটবেলার মতো সমুদ্রে নামলাম। আর এটার যে আসলে কি অদ্ভুত একটা ফিলিং সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তবে মনে মনে ভাবছিলাম যে আল্লাহ আমার জীবনে এরকম একটা সময় রেখেছেন, সেজন্য আলহামদুলিল্লাহ। আর এই যে আমার ছোটবেলার সেই ছবি দুটা এখানে অ্যাড করে দিলাম, যেখানে আমি আব্বুর হাত ধরে সমুদ্রে নামছিলাম। এটা দেখছিলাম আর মনে হচ্ছিল যে আসলে সময় কত তাড়াতাড়ি চলে যায়। এরপর আমরা ডাব খাওয়ার জন্য সি বিচের পাশেই এই দোকানটাতে চলে আসি। সেন্ট মার্টিনে যাব আর ডাব খাবো না এমনটা হতেই পারে না, তাই সবাই মিলে ডাব খেতে চলে এলাম এই দোকানটাতে। সবাই এখানে বসে ডাব খেলাম আর গল্প করলাম কিছুক্ষণ, সেই সাথে দূর থেকে সমুদ্র দেখলাম। জোহায়েবও ওর নানা নানু আর খালামণি মামাদের সাথে খুবই এনজয় করছে।
জোহাইবও ওর বাবার সাথে ডাব খেলো এই প্রথমবার। ভেবেছিলাম ওর ভালো লাগবে না, বাট মাশাল্লাহ ভালোই খেয়েছে। আহা চিপসটা পড়ে গেল, ভালোই ঢুকছে। জুস খায়া পেট ভরে গেছে, জুস তো বেশি খায় নাই। ডাব খাওয়ার শেষে এরপর আমরা হাঁটতে হাঁটতে কোস্টগার্ড এরিয়ার দিকে এলাম। এবারই ফার্স্ট আমি এদিকটাতে আসলাম। এর আগে সেন্ট মার্টিন আসলেও এদিকটাতে আসা হয়নি। এবার এসে ভালোই লেগেছে জায়গাটা, সুন্দর অনেক আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সবাই মিলে এখানেও অনেক ছবি তুললাম। ওই যে দেখেন আমাদের বাংলা সিনেমার শাবান আর আলমগীর ছবি তুলতেছে, কি সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আবার বসেন বসেন, আমি একটা ছবি নেই। আর এরপর ছবি তুলতে চলে গেলেন আরেক নায়ক নায়িকা, আমার খালামুনি আর খালু। তবে খালুকে একটা স্পেশাল থ্যাঙ্কস, কারণ খালুই এই ট্যুরটার প্ল্যান করেছিল, আর তাই আমরাও সবাই মিলে এতদিন পর এত সুন্দর একটা ট্যুর দিতে পারলাম। এদিক থেকেও সমুদ্রটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমার কাছে আসলে সমুদ্র মানেই ভালো লাগা, তাই যেখান থেকেই দেখি না কেন সমুদ্র দেখতেই আমার খুব ভালো লাগতেছিল। আর এই হচ্ছে ট্যুরে ছোট বাচ্চার মায়ের অবস্থা। আপনি যেখানে আর যে অবস্থায় থাকেন না কেন, আপনার যদি ছোট বেবি থাকে তাহলে এসব সিচুয়েশন ফেস করতেই হবে। তবে রিফাত এসব ক্ষেত্রে অনেক হেল্প করে বলে আমার আসলে তেমন কষ্ট হয় না আলহামদুলিল্লাহ, বরং আরও এনজয় করি, কজ মাদারহুড ইজ এ ব্লেসিং। জোহাইব ওর বাবার কোলেই ঘুমিয়ে পড়ে। পরে আমি ওকে ঘুমের মধ্যেই কোলে নিয়ে এখানে বসে থাকি, কারণ অনেকক্ষণ কোলে থাকাতে রিফাতেরও কষ্ট হচ্ছিল। তাছাড়া আমিও চাচ্ছিলাম জোহাইব কিছুক্ষণ ঘুমিয়ে উঠুক, তাহলে ওরও ফ্রেশ লাগবে আর আমাদেরও জ্বালাবে না। তাই আমি ওকে কোলে নিয়েই এখানে বসে থাকি কিছুক্ষণ আর সমুদ্র দেখতে থাকি। এই ফিলিংসটা আসলে শুধু ফিলই করা যায়, বলে বোঝানো যাবে না, তাই আর বলার বৃথা চেষ্টা করলাম না। বাকিরা সমুদ্রের কাছে গিয়ে ছবি তুলে কিছুক্ষণ, ওরা ফিরে আসতে আসতে জোহাইবেরও ঘুম ভেঙে যায়, তাই ওর নানা নানুর হাত ধরে হাঁটতে থাকে। এরপর আমরা বাজারের এই দোকানে দুপুরের খাবার খেতে বসি। সকালের নাস্তার পরই আমরা কি মাছ খাবো আর কোন দোকানে খাবো সেটা ঠিক করে যাই। দেন দুপুরে আসলে ওরা গরম গরম মাছ ভেজে গরম ভাত আর ডালের সাথে সার্ভ করে। আরে ইলিশ চান্দা, আমি তো বোমচং বলছি না। হ্যাঁ ইলিশ চান্দা কেন? এরপর খাওয়া দাওয়া শেষে আমরা বাজার থেকে টুকটাক কেনাকাটা করে দেন বিকেলের দিকে রিসোর্টে ফিরে আসি আর আবার সমুদ্রে ভিজবো বলে ঠিক করি। হাই, কি রে এটা? এটা কি রে? আমার বাবা নাকি এটা? যেমন দুলাভাই তার তেমন শালা। কি যাইব কি শোয় না? এই এই কি করে? আর এগুলো হচ্ছে শালা দুলা ভাইয়ের কনভারসেশন। এরা বেশ ভালোই মজা করছে। আর এই যে জোহায়েব ওর ঐশী খালামুনির সাথে দোল খাচ্ছে, এরপর বাবার কাছে এসে শুয়ে শুয়ে দোল খায়। কি চিন্তা করতেছো তোমরা দুজনেই? আমরা রিল্যাক্স রিল্যাক্স আনন্দ খুশি উল্লাস, এরকম তো কুয়াশাও পড়ছে। রিসোর্টের মধ্যে বেশ কিছু হাঁসও ছিল, তবে এই হাঁসটার সাথে একটা ছোট বাচ্চাও ছিল। আমি আসলে দেখতে চাচ্ছিলাম এই ছোট বাচ্চাটা পানিতে নেমে কিভাবে সাঁতার কাটে, তাই পেছন পেছন ভিডিও করছিলাম, কিন্তু তখন আসলে এটা পানিতে না নেমে খাবার খাওয়ার জন্য এদিকে চলে আসে, সো ওর সাঁতার কাটার আর ভিডিও করতে পারিনি।
এর মধ্যে জোহাইব দোল খেতে খেতে ঘুমিয়ে পড়ে আবার, যদিও পরে আবার সমুদ্রে ভিজতে যাবার সময় উঠে পড়ে। আজকে আর সমুদ্রে ভেজার ভিডিও করিনি, কারণ সবাই মিলে পানিতে নামবো, তাই সবার সব ডিভাইস রুমে লক করে রেখে গিয়েছিলাম। এতগুলা মানুষ মিল্লা খালামুনিরে দোল দিতে। আর এই তো সবাই এখন ড্রেস চেঞ্জ করে সমুদ্রে নামার জন্য রেডি হয়ে গেছি, একটু পরে সমুদ্রে নামবো। সমুদ্র থেকে গোসল করে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। দেন আমরা হালকা আড্ডা আর গল্প করে রাতের খাবারের পর আবার জোহাইবকে নিয়ে কিছুক্ষণ খেলতে বসি। যদিও রাতের খাবারের ভিডিও করা হয়নি, কারণ আমরা সবাই এতই ক্ষুধার্ত ছিলাম যে আর ভিডিও করার এনার্জি ছিল না। তবে রাতের খাবারে আমরা চিকেন বারবিকিউ আর পরোটা খেয়েছিলাম। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।